আপনারা যারা গ্যারেজে মোটরসাইকেল রাখেন তারা প্রায় প্রতিনিয়ত একটা ভয়ের ভিতরে থাকেন, কখন জানি আপনার গাড়িটি চুরি হয়। তো গ্যারেজে মোটরসাইকেল রাখার পরে কিভাবে 6টি বা 7টি স্টেপ আপনি লকের জন্য রাখবেন, বা 7 ধরনের লক মোটরসাইকেলে লাগিয়ে রাখবেন, বা আমি কি কি লক লাগিয়েছি এটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তারপরেও বলা যায় না চোর কি কখন আমার বাইকটিকে নিয়ে যাবে, এটি আমরা কেউই বলতে পারবো না। তো আমি যদি শুরু থেকে বলি, সেটি হচ্ছে প্রথমে দেখেন আমার যে গেট রয়েছে, আমার গেটে আমি একটি বড় তালা ব্যবহার করি, যে তালাটি খুবই ভালো মানের একটি বড় তালা ব্যবহার করি। এবং দ্বিতীয়ত নাম্বার আমি আমার গাড়ির সিকিউরিটির জন্য ব্যবহার করি হচ্ছে একটি চেইন সিস্টেম একটি তালা, তাও সেম ক্যাটাগরির একটি তালা। তো এই চেইন সিস্টেম, এই যে তালাটি দেখতে পাচ্ছেন, এটি আমি সরাসরি আমার এই যে রেলিংটা রয়েছে বা এই যে রডটা রয়েছে, এখান দিয়ে 2টা রড আছে, এই রডের সাথে দিয়ে আমি কিন্তু এখান দিয়ে আমার এই গ্রিলের সাথে ডাবল করে লাগিয়ে দিয়েছি। তো এটি হচ্ছে আমার 2 নাম্বার লক, এবং প্রথম লকটি হচ্ছে আমার এই গেটের লক, এবং দ্বিতীয় লকটি হচ্ছে আমার এই পিছনের লক। আচ্ছা, গেল 2টা। এরপর 3য় নাম্বার লকটি হচ্ছে আমি যখন গাড়িটা গ্যারেজে রাখি তখন আমার সামনের যে ডিস্ক রয়েছে, ডিস্কের ভিতরে একটি তালা ব্যবহার করি। আসলে চোরেরা এখন এমন ধরনের একটি প্লাস ব্যবহার করে বড়, সেই প্লাস দিয়ে তারা যে কোনো কিছু এরকম গ্রিল রড তারা সব কিছু কিন্তু কেটে ফেলতে পারে। তারপরেও দেখা যাচ্ছে আপনি যখন গ্যারেজে আপনার বাইক রাখবেন তখন অবশ্যই আপনাকে সর্বোচ্চ সতর্কতা এবং সবচেয়ে বেশি পরিমাণ সিকিউরিটি নিয়ে আপনাকে কিন্তু এই রাখতে হবে। যাই হোক, তাহলে এটি সহকারে আমার হলো মোট 3টি, একটি হচ্ছে গেটে, আরেকটি হচ্ছে পিছনের চাকার সাথে, আর আরেকটি হচ্ছে এই সামনের চাকার সাথে, এই মোট 3টি লক। এরপরে যদি আমি বলি, আমার 4র্থ নাম্বার লকটি হচ্ছে আমার ঘাড় লক। তো ঘাড় লকটা তো এরকম ঠেলা দিলেই সে চোর ভেঙে ফেলবে, তো এটা একটু নর্মাল লক। তো এই গেল 4র্থ নাম্বার লক হচ্ছে আমার ঘাড় লক। আচ্ছা, চোর তারপরে যদি মনে করেন এইটা কাটলো, এইটা কাটার পরে সে এইটা কাটলো, আচ্ছা এইটা কাটার পরে সে এইটা কাটলো, এই গেল কয়টা? 3টা। এরপরে সে ঘাড় লক ভাঙলো, এই গেল কয়টা? 4টা। ঘাড় লকও যদি সে ভেঙে ফেলে, মনে করেন তাদের কাছে তো ওই যে চিকন রডের মতো একটি জিনিস থাকে, তো সেটি এরকম দিয়ে জাস্ট মোচড় দিয়ে তালাটা ভেঙে ফেলে, এরকম দিলে মনে করেন এই যে চোর কি করলো, চোর ঘাড় লক মনে করেন ভেঙে ফেললো। ভাঙার পরে এই যে চাবি, এই চাবিরও তার কেটে হোক বা আপনার ওই যে চিকন চাবির মতো একটা লোহা আছে সেটা দিয়ে মুখ দিয়ে তালাটাকে জয়েন করে সে যদি এখানে পাওয়ার নিয়ে আসে, মনে করেন চোর পাওয়ার নিয়ে আসলো, পাওয়ার নিয়ে আসার পরেও কিন্তু চোর বাইকটা স্টার্ট করতে পারবে না। কেন বাইকটা স্টার্ট করতে পারবে না? এর কারণটা হচ্ছে আমি আমার বাইকে খুবই ছোট্ট এবং হচ্ছে অনেক শক্তিশালী একটি রিমোট সিকিউরিটি লাগিয়েছি। তো যে রিমোট সিকিউরিটিটি এমনভাবে সেটিং করা যে সে যতই পাওয়ার আনুক কোনোভাবে সে কিন্তু আমার ইঞ্জিন স্টার্ট করতে পারবে না। মানে সে পাওয়ার আনতে পারবে কিন্তু সে ইঞ্জিন স্টার্ট করতে পারবে না। এখন চোর কখনোই কিন্তু কোনো গাড়ি ঠেলে নেয় না, সে যেভাবে হোক আপনার গাড়িকে স্টার্ট করবে, এবং স্টার্ট করাই হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য। তো আমার এই সিকিউরিটি লকের মাধ্যমে 100% আপনার গাড়িটি সে স্টার্ট করতে পারবে না। হয়তো কি এই গাড়িটিকে সে এগুলা সব, এই গেটের তালা, এই তালা, সামনের লক, ঘাড় লক, এগুলো সব ভাঙার পরে সে গাড়িটিকে ঠেলে নিয়ে যাইতে পারবে কতটুকু, কিন্তু সে স্টার্ট করতে পারবে না। আচ্ছা, এরপরে যখন আমার সে এইটা স্টার্ট করতে পারবে না, এটা তো আমি নিশ্চিত। আচ্ছা, তারপরে মনে করেন চোর ঠেলে এবার অনেক দূর নিয়ে গেল, এরপরে আমি ব্যবহার করি, মানে এই নাম্বারের লকটা হচ্ছে কত নাম্বার লক? আমার গেটের 1, এইটার 1 2, তারপরে সামনের 1 3, ঘাড়ের 1 4, তারপরে হচ্ছে আমার সে এই যে মানে আমার ইঞ্জিনটা স্টার্ট করতে পারবে না, তাহলে এই 5 নাম্বার লক। আচ্ছা, 5 নাম্বার লকও যখন সে কোনোভাবে ইঞ্জিন স্টার্ট করতে পারলো, ধরেন আপনি সারা রাত মরার মতো ঘুমিয়ে রইলেন, এখানে ওই বিশাল বড় একটা বোম ব্লাস্ট হয়েছে, কিন্তু সেই বোমের শব্দ আপনার ঘুম ভাঙে নাই। তো চোর মনে করেন যে কোনোভাবে হোক
স্টার্ট করতে পারবে না এটা নিশ্চিত, তারপরেও আমরা 1% বাদ রাখি। ধরেন স্টার্ট করলো, করার পরে যখন চোর ধরেন হাঁটায় নেও বা স্টার্ট করতে না পারলে সে নিবে ঠেলে যেখানে নেও, এরপরে 6ষ্ঠ নাম্বার যে লকটি সেটি হচ্ছে জিপিএস ট্র্যাকার, যেটা এই গাড়িতে আছে, শুধুমাত্র জিপিএস ট্র্যাকার, ওটার সাথে কোনো ইঞ্জিন লক টক কিছুই নেই। আমার ইঞ্জিন লক হচ্ছে ভিন্ন একটা মেশিন এবং জিপিএস লক হচ্ছে ভিন্ন একটা মেশিন। তো এইটা করার পরে যখন সে চলে যাবে তখন আমার বাকি থাকবে হচ্ছে শুধুমাত্র জিপিএস ট্র্যাকার, যেটা মোবাইলের মাধ্যমে আমি তার অ্যাকচুয়াল লোকেশনটা ট্র্যাক করতে পারবো। তো আমার এই মোটরসাইকেলকে লক করার জন্য আমি 6টি পদ্ধতি ব্যবহার করি এবং আরও একটি পদ্ধতি মানে আরও একটি সিকিউরিটি সিস্টেম আমার রয়েছে। সেটি হচ্ছে আমার এই যে কর্নারটাতে আমার একটি সিসি ক্যামেরা ছিল, কিন্তু কয়েকদিন আগে সিসি ক্যামেরাটা ডিস্টার্ব করাতে আমি সেটা রিপেয়ার করতে দিয়েছি এবং সেটা রিপেয়ার হলে আবার সেটা লাগাবো। তার মানে একটি মোটরসাইকেলকে গ্যারেজে রাখতে গেলে এই 7টি স্টেপ আমি নিয়ে রাখি। এরপরেও আমি কখনোই বলতে পারবো না গর্ব করে যে আমার গাড়ি চুরি হবে না। তো এই জন্য সবাইকে বলবো, আপনারা আপনাদের মোটরসাইকেল যেহেতু ভালোবাসার জিনিস, এই মোটরসাইকেলকে সুরক্ষিত রাখার জন্য সব সময় গ্যারেজে যখন রাখবেন অত্যন্ত চেষ্টা করবেন 7, 8, 10 রকমের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করার জন্য। তারপরেও যদি ভাই চুরি হয় তাহলে বলবো এটা আমার আসলে কপালে নাই বা এটা আমার ব্যাড লাক। এত কিছুর পরেও যদি কোনো চোর নিতে পারে বা নেয়, যেখানে কিছু করার থাকে না। তো দর্শক, সবাইকে বলবো আপনারা যারা গ্যারেজে বাইক রাখেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।